হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে যে সাব ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026 এখানে কিন্তু ছেলে এবং মেয়ে দুইজনেরই কিন্তু খেলা হবে। তো বাংলাদেশের খেলার সময়সূচি কিন্তু আমরা আজকে দেখব। তো এখানে কিন্তু মোট 7টি দলের খেলা হবে। তো 7টি দলের ভিতরে কিন্তু 6টি ম্যাচ হবে। মেয়ে এবং ছেলে এই দুইটি কিন্তু খেলা হবে বাংলাদেশ নারী এবং পুরুষ দলের। তো এখানে কিন্তু বাংলাদেশের নারী দলের প্লেয়াররা কিন্তু যাবে এবং বাংলাদেশের যে পুরুষ দলের কিছু প্লেয়াররা খেলবে। এই যে ইমান, আমরা যাকে দেখছিলাম যে মানে খেলার সময় কিন্তু সে আসছিল, এই যে বিদেশি প্লেয়াররা যখন আমাদের দেশে এসে প্র্যাকটিস করছিল, তো এইখানে কিন্তু জাওয়ান এবং ইমানও আসছিল। তো ইমানের কিন্তু বয়স কম থাকার কারণে কিন্তু সে খেলতে পারে নাই, কিন্তু এই যে ইমান কিন্তু ফুটসালে কিন্তু চান্স পেয়েছে আর সে কিন্তু এখন বাংলাদেশের মাটিতে আছে। এই ফুটসালের সাথে বাংলাদেশের ফুটসাল, এই ফুটসালটা আসলে কেমন, এই ফুটসাল কিন্তু একটা মানে একটা এরিয়ার ভিতরে হবে, একটা ইয়ের ভিতরে, সে কিন্তু ছোট বার মিনি গোলের মতন কিছুটা। তো এমনই কিন্তু খেলা হবে। তো এই খেলা, এই যে ফুটসালে খেলা, এই ফুটসালে খেলা কিন্তু হবে কিন্তু সবই কিন্তু ব্যাংকক স্টেডিয়ামে হবে। তো এখানে কিন্তু মোট 7টি দল অংশগ্রহণ করবে। তো এখানে কিন্তু সেই 7টি দলের ভিতরে কিন্তু বাংলাদেশও আছে। তো বাংলাদেশ নারী এবং পুরুষ দলের খেলার সময়সূচি আমরা কিন্তু এখন একটু দেখবো। তো বাংলাদেশ আমরা কিন্তু প্রথমে কিন্তু বাংলাদেশের পুরুষ দলের খেলা সম্পর্কে একটু দেখবো। 14 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই খেলাগুলো হবে। তো আমরা একটু দেখে নেই পুরুষ দলের খেলাগুলো, আগে দেখে নেই, তারপরে কিন্তু আমরা নারী দলের খেলাগুলো দেখবো। তো প্রথম ম্যাচ হবে কিন্তু বাংলাদেশ বনাম ভারত। 14 জানুয়ারি কিন্তু এই খেলাটি হবে 4টার সময়, বিকাল 4টার সময় কিন্তু এই খেলাটি হবে। আর এরপরে কিন্তু দ্বিতীয় ম্যাচ হবে বাংলাদেশ বনাম মালদ্বীপ। এই মালদ্বীপের এই খেলাটি হবে কিন্তু 16 জানুয়ারি সন্ধ্যা 7টার সময়। তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ভুটান। তো এই ম্যাচটি হবে কিন্তু 18 জানুয়ারি সন্ধ্যা 7টার সময়। চতুর্থ ম্যাচ কিন্তু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, 20 জানুয়ারি কিন্তু এই ম্যাচটি হবে, এটিও কিন্তু সন্ধ্যা 7টার সময়। পঞ্চম ম্যাচ কিন্তু বাংলাদেশ বনাম পাকিস্তান। তো পাকিস্তানের সাথে কিন্তু খেলবে 22 জানুয়ারি বিকাল 4টার সময়। আর ষষ্ঠ ম্যাচ মানে শেষ ম্যাচ, এটা কিন্তু বাংলাদেশ পুরুষ দলে কিন্তু শেষ ম্যাচ কিন্তু খেলবে বাংলাদেশ বনাম নেপাল। তো নেপালের সাথে কিন্তু খেলবে 24 জানুয়ারি। তো 24 জানুয়ারি দুপুর 1টার সময় কিন্তু এই ম্যাচটি ফেলিয়েছে। তো এই হলো পুরুষ দলে খেলার সময়সূচি। তো এইখানে কিন্তু বাংলাদেশে অনেক প্লেয়ার খেলবে এবং বিদেশে মানে বাংলাদেশের বংশোদ্ভূত যেরকম ইমানের মতন আরও দু একজন কিন্তু খেলবে, অনেক ভালো খেলা হবে। তো যাই হোক, এবার কিন্তু নারী দলের খেলাগুলো দেখবো। তো নারী দলের খেলার হলো বাংলাদেশ নারী দলের যেগুলো খেলে, প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ভারত। তো 15 জানুয়ারি কিন্তু এইটি হবে দুপুর 1টার সময়। তো এরপরে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম ভুটান, এইটি হবে কিন্তু 17 জানুয়ারি দুপুর 1টার সময়। আর এরপরে তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল, এই ম্যাচটি হবে কিন্তু 19 জানুয়ারি দুপুর 1টার সময়। এই নারী দলের খেলাগুলো কিন্তু সবই কিন্তু দুপুর 1টার সময় হবে। যে নারী দলের খেলাগুলো আছে 6টি ম্যাচ হবে। তো এরপরে চতুর্থ ম্যাচ কিন্তু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, 21 জানুয়ারি 1টার সময়, মানে দুপুর 1টার সময়। এরপরে পঞ্চম ম্যাচ কিন্তু হবে বাংলাদেশ বনাম পাকিস্তান, 23 জানুয়ারি দুপুর 1টার সময়। তো এরপরে যে ষষ্ঠ ম্যাচ হবে কিন্তু বাংলাদেশ নারী দল বনাম মালদ্বীপ নারী দল, 25 জানুয়ারি দুপুর 1টার সময়। তো এই হলো খেলার সময়সূচি, মানে বাংলাদেশ নারী দল এবং পুরুষ দলের। তো এই হলো খেলবে। এখানে কিন্তু আমাদের হামজা, সমিত ছোপ এবং কিউবা মিসেল তারা কিন্তু খেলছে না, কারণ তারা কিন্তু জাতীয় দলের প্লেয়ার, তারা কিন্তু এই সবগুলো খেলে না। এটি কিন্তু ফুটসালের খেলার সাব চ্যাম্পিয়নশিপ ফুটসাল কিন্তু এই খেলাটি। তো এখানে কিন্তু মিনি গোলের মতন খেলাটি হবে। তো অনেক সুন্দর কিন্তু খেলবে বাংলাদেশ নারী দল কিন্তু খেলবে, এবং পুরুষ দলে কিন্তু মানে কিছুটা ছোট দলে যেরকম 18, 19, 20 বছরের মতন এইরকম ধরনের প্লেয়ার কিন্তু খেলবে। ইমান যেমন, আমরা কিন্তু ইমানকে সবাই চিনি, সে কিন্তু নাইমারে অনেক স্কিল দেয়, আমরা কিন্তু সেগুলো দেখছি, তার খেলা কিন্তু অনেক সুন্দর। তো এই খেলাগুলো কিন্তু এইভাবে হবে। তো এই খেলা কিন্তু 14 তারিখ থেকে হবে, আজ কিন্তু 12 তারিখ। তো কালকের দিন পরে কিন্তু হবে। তো আপনি কিভাবে লাইভ দেখবেন এই খেলাগুলো, এইটাও কিন্তু আমি ভিডিও একদিন আগে কিন্তু বলে দেবো, মানে 13 তারিখে কিন্তু বলে দেবো যে কোথায় দেখা যাবে। তো এই হলো খেলাগুলোর সময়সূচি। তো বাংলাদেশের জন্য শুভকামনা রইল, বাংলার জন্য এই সবগুলো ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে পারে, এটা কিন্তু আমরা আশাবাদী যে বাংলাদেশ নারী দল এবং পুরুষ দলের জন্য। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।